অভয়াপুরীকে নিয়ে অভূতপূর্ব টানাহেঁচড়া বিজেপি অগপর। বিজেপি অগপর মাঝখানে হাইফেনের মতো দাঁড়িয়ে অভয়াপুরী। অভয়াপুরীতে বিজেপির সমীকরণ এলোমেলো করে দিয়েছেন ভূপেন। কোন পথে এগোচ্ছে প্রাক্তন অগপ বিধায়ক ভূপেন রায়ের ভবিষ্যৎ? অগপ না হলে বিজেপি, মোদ্দা কথায় বিধায়ক হতেই হবে ভূপেনকে। অভয়াপুরীতে চন্দন সরকারের লিগেসি ধরে রাখতে পারবেন প্রদীপ? অভয়াপুৰী সমষ্টিটোত যেহেতু আমি ইমান কেইবছৰে অসম গণ পৰিষদ দলে আমি ইয়াত নিৰ্বাচন খেলি আহিছিলোঁ আৰু ইয়াৰ জনসাধাৰণ স্বাভাৱিকতে বিশেষকৈ সকলো জনগোষ্ঠীৰ মানুহ অসম গণ পৰিষদ দলৰ লগতে বিশেষভাৱে চিনাকি। আমি ভাবোঁ যে এই আসনখন অসম গণ পৰিষদ দলে পাবৰ কাৰণে সক্ষম হ'ব। আমি ৭০,০০০ ভোটৰ ব্যৱধানত বিজয়ী হ'বৰ কাৰণে আমি সক্ষম হ'ম। ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে অভয়াপুরী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণ। কেন্দ্র পুনর্বিন্যাসের আগে বঙ্গাইগাঁও জেলায় ছিল ৩টি বিধানসভা কেন্দ্র, বঙ্গাইগাঁও, দক্ষিণ এবং উত্তর অভয়াপুরী। কিন্তু কেন্দ্র পুনর্বিন্যাসের পর বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩ থাকলেও ২ অভয়াপুরীর জনবিন্যাস পাল্টে গেছে আমূল। বঙ্গাইগাঁওকে বাদ দিলে জেলার নতুন ২টি বিধানসভা কেন্দ্র অভয়াপুরী এবং সৃজনগ্রাম। নতুন এই ২টি কেন্দ্রেই পাল্টে গেছে জনবিন্যাস। জেলার ৩টি কেন্দ্রের মধ্যে কমেও একটি আসন চাইছে বিজেপি। অভয়াপুরীতে কোচ রাজবংশী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। অভয়াপুরী বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের প্রায় ৭৫%ই কোচ রাজবংশী। হিন্দু বাঙালি ভোটারের সংখ্যা ৩৭,০০০, সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৩৪,০০০। সঙ্গে রয়েছেন কলিতা, নাথ, যোগী এবং অন্যান্য ভোটাররাও। তবে অভয়াপুরীতে নির্ণায়ক ভূমিকা নেবেন কোচ রাজবংশী ভোটাররাই। কেন্দ্র পুনর্বিন্যাসের পর থেকেই অভয়াপুরীতে চোখ বিজেপির। কিন্তু প্রবীণ অগপ নেতা তথা ৪ বারের বিধায়ক ভূপেন রায় কোনোভাবেই অভয়াপুরী ছাড়তে রাজি নন। যে কোনো মূল্যে অভয়াপুরী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ভূপেন। কোনো কারণে যদি বিজেপি অভয়াপুরী কেন্দ্র অগপকে না ছাড়ে, তাহলে কি অভয়াপুরীর টিকিট পেতে দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন ভূপেন? এনেধৰণৰ আনুষ্ঠানিক কোনো প্ৰস্তাৱ মই পোৱা নাই। মানুহৰ মুখে মুখে চলা কথা তেনেকুৱা পৰ্যায়লৈকে অহা নাই। মই সমষ্টিবাসী মোৰ দলীয় কৰ্মকৰ্তাসকলৰ লগত আলোচনা কৰি সিদ্ধান্ত ল'ম। তেওঁলোকে যদি অনুমতি দিয়ে সেইমতে আগবাঢ়ি, কি অনুমতি দিয়ে সেইমতে মই আগবাঢ়ি যাম। অভয়াপুরী নিয়ে অগপর এই অনড় অবস্থানের জন্য বঙ্গাইগাঁও জেলা বিজেপিতে চরম ক্ষোভ। অভয়াপুরীতে এবার বিজেপির প্রার্থী চাই একজোট বঙ্গাইগাঁও জেলা বিজেপির নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাস, অভয়াপুরীতে এবার টিকিট পাবেন বিজেপিরই কোনো প্রার্থী। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর খানিকটা স্বস্তিতে অভয়াপুরীর বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও নিজে থেকেই অভয়াপুরী ছেড়ে দেওয়া উচিত অসম গণ পরিষদের। অভয়াপুরীর অন্যতম টিকিট প্রত্যাশী উজ্জ্বল কান্তি দাস স্পষ্ট ভাষায় জানিয়েছেন এটা। ভূপেন রায়ের বিজেপিতে যোগ দেওয়ার চর্চা নিয়েও বেশ খানিকটা অস্বস্তিতে উজ্জ্বল। কিছুতেই ভূপেনের সঙ্গ দেবেন না বিজেপির তৃণমূল কর্মী সমর্থকেরা। এবার আমি যথেষ্ট শক্তিশালী ৰূপত আমি অভয়াপুৰী বিধানসভা সমষ্টিয়ে হওক, বঙাইগাঁও বিধানসভা সমষ্টি বা সৃজনগ্ৰাম বিধানসভা সমষ্টি, তিনিটা বিধানসভা সমষ্টিৰ শক্তিশালী ৰূপত আছোঁ। দুটা বিধানসভা নিৰ্বাচনত তেখেতসকলে পৰাজয় বৰণ কৰিছে। অভয়াপুৰী আৰু যি সৃজনগ্ৰাম আছিলে এতিয়া সৃজনগ্ৰাম আৰু অভয়াপুৰী, তেতিয়াৰ অভয়াপুৰী উত্তৰ আৰু দক্ষিণ। গতিকে অন্ততঃ মিত্ৰতাৰ স্বাৰ্থত তেখেতসকলে কিন্তু আমাক এৰি দিব লাগে। নিশ্চিতভাৱে ক্ষোভ থাকিব এই ক্ষেত্ৰত, মই একমত। কাৰণ বহুত কষ্ট কৰিছোঁ, বহুত ত্যাগ স্বীকাৰ কৰিছোঁ। জীৱনৰ এটা সময় আমি বহুত তেনেকুৱা ধৰণৰ কাৰ্যকৰ্তা যে আজি বহুত বছৰৰ পৰা প্ৰতিষ্ঠা কালৰ পৰাই বহুত কাৰ্যকৰ্তা ইয়াত লাগি আছে। অন্ততঃ ভাৰতীয় জনতা পাৰ্টী এগৰাকী বিধায়ক পাম বুলি এটা আশাৰে ৰখি আছে। গতিকে মই ভাবোঁ যথেষ্ট কষ্ট পাব কাৰ্যকৰ্তাসকলে তেনেকুৱা ধৰণৰ কথা থাকিলে। শাসক জোটের ২ প্রধান শরিক বিজেপি এবং অগপ যখন নিজেদের মধ্যে টিকিট নিয়ে টানাটানি করছে, তখন বেশ স্বস্তিতে বর্তমান বিধায়ক কংগ্রেসের প্রদীপ সরকার। অগপ বিজেপির প্রার্থিত্ব কেন্দ্রিক এই সংঘাতের ফায়দা পাবে কংগ্রেস, এটা খুব ভালো করেই জানেন প্রদীপ। অভয়াপুরীতে পিতা চন্দন সরকারের লেগাসি ধরে রাখতে পারবেন বলেও আত্মবিশ্বাসী প্রদীপ। নিজের সম্ভাবনা নিয়েও ১০০% নিশ্চিত অভয়াপুরীর বর্তমান বিধায়ক। তেওঁলোকৰ মাজত যদিও মিত্ৰতা আছে, একটা ইণ্টাৰনেল অৰ্থাৎ গৃহকন্দল এটা লাগি আছে যে অগপ ল'ব টিকেটটো না বিজেপি ল'ব। দুজনে সমান দাবীদাৰ। মোৰ প্ৰকাশটো হ'ল মোৰ প্ৰতিদ্বন্দ্বী দুজনে। মই 100% আশাবাদী। মই মোৰ বিগত 5 বছৰ কাৰ্যকালত সমষ্টিত বিভিন্ন উন্নয়নমূলক কাম কৰিছোঁ আৰু মই এটা কথা ক'ব পাৰোঁ যে মই কিমান দূৰ সুনাম কৰিব পাৰিছোঁ এইটো মই নাজানো, কিন্তু 5 বছৰত মই কোনো বদনাম কমোৱা নাই। বিজেপি অগপর এই সংঘাত মেটাতে ভূপেন রায়কে অভয়াপুরীর পরিবর্তে বঙ্গাইগাঁও থেকে নির্বাচনী ময়দানে নামাতে চাইছে অগপরীর শীর্ষ নেতৃত্ব। কিন্তু এক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা। পথের কাঁটা সাংসদ ফণীভূষণ চৌধুরী।
ফণীভূষণ তার স্ত্রী দীপ্তিময়ী চৌধুরীকে বঙাইগাঁওয়ের প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। ফলে অগপ বিজেপির এই সংঘাত থেমে যাওয়া বা কমে যাওয়ার কোনো সম্ভাবনা তো নেই, বরং আগামী দিনে আরও প্রবল রূপ পাবে। আর ততই ওয়াকওভারের দিকে এগোবেন প্রদীপ। অভয়াপুৰীক লৈ টনা আজোৰা অব্যাহত আছে অগপ আৰু বিজেপিৰ। ভূপেন ৰায়ে যিকোনো মূল্যৰ বিনিময়তে এইবাৰ অভয়াপুৰীৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ বদ্ধপৰিকৰ। বিজেপিয়েও নেৰে অভয়াপুৰী। কি হ'ব ভূপেন ৰায়ৰ ভৱিষ্যত? বিজেপিমুখী হ'ব নেকি ভূপেন ৰায়? ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ধনজিৎ দাসৰ সহযোগত জবা দাসৰ ৰিপৰ্ট NKTV+ গুৱাহাটী।